নারীরা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। বিশ্বনবী বলেন, খবরদার কোন নারীকে গালি দিও না, কারণ আমি নারীদের পিতা। সুবহানাল্লাহ পড়েন। কোন পুরুষের পিতা ছিলেন না। আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, তিনটা ছেলে আল্লাহ দিয়েছিলেন বিশ্বনবীকে, কিন্তু ছোটবেলায় আল্লাহ কেড়ে নিলেন। বেঁচে ছিল 4 মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। সুবহানাল্লাহ পড়েন। ওই খেজুর হয়েছে তো। আসসালামু আলাইকুম। মায়ের বাড়ি এসেছি আজ প্রায় 10 দিন হয়ে গেছে। 10 দিনে কোনো প্রকার ভিডিও শ্যুট করা হয়নি। প্রথম 2 দিন ভিডিও করেছিলাম। আজ সকাল সকাল ভাবলাম আপনাদের সঙ্গে কিছু দৃশ্য শেয়ার করি আমার মায়ের বাড়ি, যেখানে আমার ছোটবেলা কেটেছে। তো সেই জায়গাটা, আশেপাশের পরিবেশ কেমন, আমাদের গ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চাইলো। তার জন্য আজ সকাল সকাল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করছি। আমরা 4 বোনেই যাচ্ছি একটু বাইরের দিকে, মানে রুম থেকে বাইরে একটু চারপাশটা একটু দেখতে। এখন বাজে সকাল 7টা। রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ এখন অনেক মানুষরাই ঘুম থেকে ওঠেনি। সকাল সকাল সুন্দর রোদ আর পুকুরে হাঁস চড়ছে। আর আমরা একটু যাব আমাদের মাঠের দিকে, যেখানে আমাদের চাষ করা হয়, ধান জমিতে চাষ করা হয়, সেটা দেখতে যাব। আগে যখন মা ছিল, তখন আমরা যখন ছিলাম, প্রত্যেক বছরই আমাদের ধান চাষ করা হতো। বর্তমান আমার মা নেই। আজ থেকে 6 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো তারপর থেকে আমাদের আর কোনো চাষ করা হয় না, আমাদের মাঠটা খালি পড়ে থাকে। তো সবকিছু আজকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে আমরাও দেখছি, প্রায় 3 বছর পর সবকিছু দেখছি। সবকিছু যেন অচেনা মনে হচ্ছে। তো দেখতে থাকুন আমাদের পুরো পরিবেশটা, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কলা গাছের ভিডিও করি। এই যে কলা হয়েছে। সেই ব্যাগটা কত লোক এসে এই ভয়েসগুলো অরিজিনাল রেখে দেবো। মাহফুজা কথা বলছে, এনে কি হয় বলতে মাহফুজা? হ্যাঁ, সে পিফা কতগুলো পেকে গিয়েছে। এরা সব ভিডিও লাগাইছে। কাদের? আমাদের পুকুর ওরা লাগাচ্ছে। ওই খেজুর হয়েছে তো। ভালো করে জীবন বেরোতে না, গাছটা বড় হচ্ছে রে। পিঠাটা বড় হচ্ছে রে। এটা আমাদের ছোট্ট পুকুর। এখানে কোনো প্রকার ব্যবহার করা হয় না। এখানে শুধুমাত্র এই পানিটা নিয়ে আমাদের যেই ধান জমিতে পানি দেওয়ার জন্য এই পুকুরটা করা হয়েছে। যখন আমাদের জমি চাষ করা হতো, তখন এখান থেকে পানি দেওয়া হতো, না হলে কিছু করা হয় না এই পুকুরে। এটা ছোট্ট পুকুর করা হয়েছে। আর এই 4 সাইডে গাছপালা লাগানো হয়েছে। এই খেজুর গাছে খেজুর হয়েছে অনেকদিন পর দেখলাম। আর এটা হচ্ছে ঈদগাহ, যেখানে বছরে 2বার নামাজ হয়, যেটা ঈদের নামাজ। বাদ বাকি মসজিদে নামাজ হয়, কিন্তু বছরে 2বার এই ঈদগাহে নামাজ পড়ানো হয়। আর আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, কারণ দেখছি ঈদগাহে 4 সাইডে পাঁচিল দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে। কোনো এক সময় দেখবো নিচে ঢালাই হয়ে গেছে আর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো 3 বছর পরে এসে অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি। পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের মানে ঈদগাহ। এখানে সবার আশেপাশের মানুষরা নামাজ পড়ে। এই যে ঈদগাহটা এত বড় ঘেরে দিয়েছে, বেশ ভালো হয়েছে। ডিজাইনগুলো কিন্তু দারুণ করেছে।
শুধু করে তুলবে না, তোমার ভিডিও করবো না, মাহফুজার ভিডিও করবো, তোমার ভিডিও করবো না। কচু গাছ কি সুন্দর লাগতেছে ভিডিওতে, ভালো লাগছে। সকালে পাখির কিচিরমিচির শব্দ মাশাআল্লাহ খুব সুন্দরই লাগতেছে। আর সেদিকে পারবেন নেই, কারণ সেদিকে পারবেন এখনো ঘুমাচ্ছে তারা বোনের সঙ্গে। আমরা এসেছি দেখতে সবকিছু। মানুষ যখন দেখি মশলা মিশিয়ে এখানে ইমাম বসে, ফিটিং হয়নি, হবে রং করবে, পাথর বসবে, ভালো লাগতেছে। যদি বিছানা ঘুরে থাক সমস্যা নেই। কি ভালো লাগতেছে। এই তো এই জমিটা আমাদের, যেখানে আমার মা চাষ করতো সব সময়। এখন মা নেই, তাই অন্য কেউ এই জমিতে চাষ করে। তারপরে হালকা, তারপরে হলুদ। ধানগুলো পেকেছে, এটা খাজনায় দিছে। অনেকগুলো গাছ লাগিয়েছে। একটা লাগাইনি, 3-4টা লাগাইছে, অতগুলো হয়ে গেছে। একটা লাগালে কি আর একজনের কাছে গাছ নাই, এই কলা গাছ নাকি একবার কলা দিয়ে আর হয়নি। উঠার বুদ্ধি দেখায়, না উঠার বুদ্ধি। খালাকে তুলেছিল সাপ দেখছে মনে সাপ মরা পড়ে আছে, কাক মরা। এই খেজুর ছিল ঝুলে গেছে, এই খেজুর আছে মানে খেজুর কলা এই পাশে পড়ে গেছে, এই কান্দিটা। চলো চলো। না আমাদের গাড়ি ছোট ছোট না, খাও।
চাটা টেস্টি আমি হবে চা মাহমুদা না আমাদের ভিডিও লাগলো হ্যাঁ ওকে আমাকে নামাবো। আমি তাহলে তোমার গাড়ি ধরে তোমার হেঁটে হেঁটে এসেছিলো হ্যাঁ তাহলে আমরা হেঁটে হেঁটে এসতাম টেস্টে তোমার গাড়ি ঢং করলে কে বললো? না ও মোজা থেকে কখন দেওয়া এটা খালু হেলমেট নিলবো হেলমেট খালু চাবি নেই কেউ আমাকে হেঁটে নিয়ে যাবো, আমি আসতে পারবো। আমার দাও আমি খেয়ে নি সব এরকম করে নিয়েছ তাহলে গাড়ি থাকে কেন তাহলে হেঁটে যাবো নাকি আমাকে রাস্তা না ও আবার বন্ধ কর মারে ভাই না দেখি না ভাই কি খুব রাগ করে বাইক নামতে নিয়ে যা বাইক কোথায় যাবে মিষ্টিতে কম জানলে হেয়ার চা করেছিলি হ্যাঁ হাতটা নিচে কোথায় এসছিলাম একটু বাজারের দিকে চুড়ি কিনতে, তো চুড়ি কিনা হলো না, দোকানে আমার সাইজের চুড়ি মেলেনি। তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম, দেখা হবে বাবার বাড়িতে।